বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আজকে 25শে ডিসেম্বর 2025। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে 17 বছর পরে বাংলাদেশে এসেছেন। তার এই আসা উপলক্ষে পুরো বাংলাদেশের জাতীয়তাবাদী কর্মীবৃন্দ এবং বাংলাদেশের মানুষ সকলে উচ্ছ্বসিত, অনুপ্রাণিত এবং তারা তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে ফিল করছেন এবং তারা ঢাকায় সকলে তাকে বরণ করতে এসেছেন। মজার ব্যাপার হচ্ছে এই তারেক রহমানের এই বিরচিত সম্মানটি, বিরচিত সংবর্ধনাটি, বিরচিত জনসভাটি, যেটি ঢাকাতে এখন তিল ধারণ করার জায়গা নেই। এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী নামক স্বাধীনতা বিরোধী, দেশ বিরোধী এই দলটি নতুন একটি প্রচারপত্রে নেমেছে। কালকে থেকেই তাদের বটবাহিনী সহ তাদের তথাকথিত ইন্টেলেকচুয়ালরা এখন বলছেন তারেক রহমান 95% মানুষের সমর্থন পেয়ে গেছেন, তাহলে আর নির্বাচনের কি দরকার, ইউনূস সরকার তাকে বসিয়ে দেখ। মানে এখন সোজা কথা, এই যে তাদের সমস্ত কার্ড টোটাল ফেল করছে, তাদের এই এনসিপি, তাদের এই এবি পার্টি, তাদের এই টোটাল 5ই আগস্টের পরবর্তী থেকে শেখ হাসিনার ফুট স্টেপে চলা, শেখ হাসিনা যেভাবে ফ্যাসিবাদ কায়েম করেছে এদেশে, তারা ইতিমধ্যে এই 12 মাসে তারাও একটা নব্য ফ্যাসিজম ইতিমধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী কায়েম করেছেন। তাদের সামনে এখন একমাত্র বাধা তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা এই বাধাটি অতিক্রম করার জন্য এখন নিত্য নতুন, কিছুক্ষণ বলছে ইন্ডিয়ার বয়ান, কিছুক্ষণ বলছেন জ্যাকবের বক্তব্য, কিছুক্ষণ বলছেন পাকিস্তানিরা এদেশে বুদ্ধিজীবীদের হত্যা করেনি। টোটালি এক্সপোজড হয়ে গেছে এই দলটা আমার মনে হয় এখন রেজিস্ট্রি করে তাদের নাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর পরিবর্তে বাংলাদেশ মুনাফিকি ইসলামী নাম দেওয়া দরকার। তাইলে তারা একদম পারফেক্টলি নিজেদের আইডেন্টিফিকেশনটা ক্রিয়েট করতে পারবে। ধন্যবাদ সবাইকে।